নমস্কার বন্ধুরা, তোমাদের সঙ্গে শেয়ার করবো আজকের আমব্রেলা ফ্রক কাটিং। তো এই কাটিং ও সেলাই যদি দেখতে চাও তার জন্য কী করতে হবে পুরো ভিডিওটা দেখতে যাবে। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও। 2 মিটার কাপড় নিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ। নিয়ে আমি ফার্স্টে মাঝখান দিয়ে ভাঁজ করে নেবো। তো দেখো আমি এই কাপড়টাকে উল্টো করে নেবো। ফার্স্টে উল্টো করে 2 ভাঁজ করে নেবো সমান করে, এইভাবে এই 2 ভাঁজ করলাম। এবার দেখো এই যে পাটের এই অংশটা আমি ঠিক এইভাবে এটার সঙ্গে মিশিয়ে দেবো। তো দেখো সুন্দর করে আমি ভাঁজ করে নিচ্ছি, ভালো করতেও না করছে দেখো কাপড়। তারপর কী করবো, এবার ড্রয়িং করবো। ফুটের মাপ নেবো, ফুট এখান থেকে নেবো, ফুটের মাপ নেবো আমি 5 ইঞ্চি। ইঞ্চিতে রাখবে না, আর যেখানে ফুট শুরু হয়েছে ওইখান দিয়ে আমি মাপ নেবো আলমোড়ের মাপ। আলমোড়ের ফুট যেভাবে আছে তার থেকে হাফ ইঞ্চি এক্সট্রা নেবো, ওখানে নেবো 5.5 ইঞ্চি। 5.5 ইঞ্চি ডালমে এখান থেকে আমার ছাতি মাপ শুরু হবে। তোমার ছাতি আছে তোমার 30, আমি 4 দিয়ে ভাগ করবো, 4 7 28, হাফ ইঞ্চি এক্সট্রা আর 2 ইঞ্চি এক্সট্রা, মানে 7 9 9.5 ইঞ্চিতে ডালবে না। তারপর এখান থেকে আমি নেবো গলার চওড়া নেবো আমি 2 ইঞ্চ, গলার লম্বা নেবো আমি 3 ইঞ্চে রাখবো না, বক্স করে এইভাবে সেট নিলাম। আর মানে এখানে এইভাবে সেট দিয়ে নিলাম, ঠিক আছে। এবার কী করবো, এবার কোমরের মাপ নেবো। কোমর নেবো এখান থেকে 10 ইঞ্চ, কোমরে ধরে 10 ইঞ্চিতে রাখবো না। কোমর হচ্ছে আমার 28, 4 7 28, আপনি 9 ইঞ্চ। তো এইভাবে আমি মিশিয়ে দিলাম, কোমর সেটটাকে এভাবে মিশিয়ে দিলাম, দিয়ে এইভাবে আমি সেট দিয়ে নেবো। এবার যেখান দিয়ে আমার গলার চওড়া নিচ্ছি ওইখানে পুরো রাউন্ড করে সেলাই করে নেবো। আমার হচ্ছে 26 ইঞ্চ, তো আমি এইভাবে ধরে 26 ইঞ্চিতে দাগ দেবো। দেখো আমার ড্রয়িং করা কমপ্লিট এইখানটায়। এবার আমি কাটিং করে নেবো সুন্দর করে। আমার সামনের গলা পিছনের গলা একই হবে, তাই আমি একসাথে দুটো কাটিং করে নেবো। তো দেখো এখানটা আমার কাটিং করা কমপ্লিট হয়ে গেছে। এখানটা আমার পুরো কাটিং করা কমপ্লিট, দেখো কত সুন্দর লাগছে। এবার আমি এটাকে সেলাই করবো। ফার্স্টে কী করবো, একটা পাটকে উঠিয়ে দেবো, যেহেতু পিছনের পাটে আমি একটু বুক লাগাবো, তাই এখানটা একটু 2 ইঞ্চি বরাবর কাটিং করে নেবো। 2 ইঞ্চি বরাবর কাটিং। এখানে আমার কাটিং করা কমপ্লিট। এবার চলে সেলাই করে দেখাচ্ছি। ঠিক আছে, ফার্স্ট আমি কী করবো, পিছন পার্টটা নেবো। এই যে কাটিংটা করে রেখেছিলাম, এই কাটিংটার ফার্স্টে আমি পট্টি লাগাবো। তার জন্য দেখো আমি এখানে পট্টি কেটে নিয়েছি, এখানটা এক্সট্রা পট্টি কেটে নিয়েছি। পট্টি কেটে নিয়ে এইভাবে ধরবো। 2 ইঞ্চি দেখো আমি দাগ দিয়ে নিয়েছি। এবার এটাকে এইভাবে ধরে আমি কাটিং করে নেব। কাটিং করে নিয়ে এইভাবে উল্টো সোজা দিকে এইভাবে রেখে উল্টোভাবে, তো দেখো আমি সুন্দর করে বসিয়ে নিয়েছি। নেওয়ার পর এখানে একটা পিন লাগিয়ে দেবো, যাতে না সরে যায় সেলাই করার সময়। আমি পিন লাগিয়ে দিলাম। তো এইখানে শুরু করে এইভাবে আমি সেলাই দিয়ে নেবো, ঠিক আছে। দেখো এইখানটা আমি পট্টিটা সেলাই করা কমপ্লিট হয়ে গেছে, দেখতে পাচ্ছ। এবার কী করবো, এইভাবে আমি পট্টিটা ঢুকিয়ে দেবো। এভাবে ধরে উল্টে নিয়েছি, নিয়ে এখানে চাপ সেলাই দিয়ে নেবো। নিলে আমি এখানে পট্টি কমপ্লিট হবে। তারপর আমি কী করবো, গলার পট্টি করবো। তো এবার আমি কী করবো, এটা এখানে পট্টি কমপ্লিট। এবার আমি এই দুটোকে সেলাই করব, দেখতে পাচ্ছ।
এই দুটোকে পুটে পুটে জুড়ে নেবো, পুটে পুটে জুড়ে আগে সেলাই দিয়ে নেবো সুন্দর করে। দেখো পুটে পুটে আমি পুটে পুটে সেলাই করে নিয়েছি। এবার আমি গলার পট্টি লাগাবো, উল্টো দিক দিয়ে লাগাবো। ফার্স্টে পট্টি, গলার পট্টি শুরু করব এইখান দিয়ে, এই খোলা জায়গা দিয়ে শুরু করব, উল্টো দিক দিয়ে লাগানো শুরু করে তারপর সোজাভাবে সেলাই দেবো। তো দেখো আমি উল্টো দিকে পট্টিটা লাগিয়ে নিয়েছি, সেলাই করে নিয়েছি। এবার আমি কি করব, এটাকে ধরে এইভাবে ধরে আমি চাপ সেলাই দিয়ে দেবো পুরোটা। দেখো এখানটা আমি চাপ সেলাই দিয়ে নিয়েছি, এই দেখো আমি চাপ সেলাই দিয়ে নিয়েছি। নিয়ে এবার কি করব, এটাকে এরকম 1/2 ইঞ্চি বরাবর মুড়ে আমি সেলাই করে নেব। তো দেখো আমার পট্টি লাগানো কমপ্লিট। এবার হাতাতেও সেমভাবে পট্টি লাগিয়ে নেবো, দুদিকে দু হাতাতে লাগিয়ে নেব। তো দেখো আমি হাতের পট্টি লাগিয়ে নিয়েছি এইভাবে, দেখো এইভাবে হাতের পট্টিটাও লাগিয়ে নিয়েছি। তারপর দুটো বেল্ট করে নিয়েছি এইখানটায় কোমরের জন্য, দুটো ফিতে আমি বানিয়ে নিয়েছি। তো দেখো এবার কি করব, এবার সাইড সেলাই করব, এইভাবে ধরে পুরো দুটো এইভাবে ধরে সাইড সেলাই করে নেব, আর ফিতে দুটো আমি লাগিয়ে নেব। দেখো বন্ধুরা আমি নিচে এই দেখো সেলাই করে নিয়েছি, 1/2 ইঞ্চি বরাবর সাইড সেলাই করে নিয়েছি, ফিতে লাগিয়েছি। দেখো এখানে পুরো আমার আমব্রেলা কাট কমপ্লিট। এই দেখো আমার আমব্রেলা কাট পুরো কমপ্লিট হয়ে গেছে। তো তোমরা এরকম বাড়িতে বানাতে পারো সুন্দর সুন্দর এই ফ্রকগুলো, বাচ্চাদের গরমের সময় খুব ভালো লাগবে, আরামদায়ক হবে। তো যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। টাটা, সবাই ভালো থাকবে।